চিত্ররূপ ইভেন্টসে ভাবনাম সৃজনী আমাদের এবারে নিবেদন ভাগ্য বিধাতা। ভক্তির স্রষ্টা অনুপম শ্রী চৈতন্য মহাপ্রভুর 1486 সালে নবদ্বীপে আবির্ভাব হয়। হরে কৃষ্ণ নাম সংকীর্তনে দিলেন প্রেমের দান। পুরীধামে 1533 সালে করলেন দেহত্যাগ, কিন্তু ভক্তির আলো রইল অনন্তকাল। আমি দিনহীন, সংসারের দুঃখে ক্লান্ত, তুমি ছাড়া আমার মুক্তি নাই। দুঃখ করো না, হরে নাম করো, হরে নামের চেয়ে মহৎ আর কিছু নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিভাবে নাম জপ করব প্রভু? তৃণরূপী শুনেছেন, তরুরূপী সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ ঘাসের মতো তুচ্ছ হও, বৃক্ষের মতো সহিষ্ণু হও, নিজের জন্য মান চাইবে না, অন্যকে মান দেবে। এইভাবেই হরিনাম করলে হৃদয় পূর্ণ হবে প্রেমে। প্রেম পরম ধর্ম, প্রেমেই মুক্তি। মহান সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংস, জন্ম 1836, কামারপুকুর। দক্ষিণেশ্বর কালী মন্দিরে সাধনায় পেলেন ঈশ্বর সাক্ষাৎ। তিনি শিখিয়েছিলেন যত মত তত পথ, সব ধর্ম নিয়ে যায় এক সত্যের পথে। তার মৃত্যু হয় 1886 সালে। ভক্তির আলো ছড়ালেন সমগ্র দেশে। মাগো, মা, তোর দৃষ্টি যেন আমার অন্তরে আসে মা। আমার সমস্ত দুঃখ, আনন্দ, ভয় সবকিছু আমি তোকে উৎসর্গ করছি। তোর চরণে আমার হৃদয় সম্পূর্ণ নিশ্চিত মা। মাগো, আমাকে তোর প্রেমে ভাসিয়ে দে মা। তোর নাম স্মরণে, তোর প্রতিটি ধ্যানে আমি মগ্ন হতে চাই মা। তুই ছাড়া আমি কিছুই নই। শুধু তোর রহস্যময় উপস্থিতি আমি চাই মা, আমি চাই। আমার অন্তর যেন কেবল তোকে স্পর্শ করে। আমার আত্মা যেন তোর প্রেমে ডুবে যায়। আমার হৃদয়, আমার প্রার্থনা, আমার অস্তিত্ব শ্রীরাম ঠাকুর, তিনি অধুনা ফরিদপুর জেলার ডিগামালি গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই আধ্যাত্মিক ভাবধারায় আকৃষ্ট। মানব সেবা, ভক্তি ও সত্য সাধনা ছিল তার মূল শিক্ষা। ত্রিপুরা ও বাংলার বহু মানুষ তাকে মহাপুরুষ ও গুরু রূপে পূজা করে। আমি প্রকৃতি
পরম দয়াল ভগবান শ্রীকৃষ্ণ। আমি চাই না ধন সম্পদ, চাই শুধু তোমার নামেরই সুধা পান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত দাও, অন্ন দাও, দুঃখী জনে প্রাণ দাও। সারাদিন ভিক্ষার ঝুলি নিয়েও ফিরি, কিন্তু ঝুলি শূন্যই থাকে। মানুষের চোখে অবহেলা, ভাগ্যের খেলায় শুধু দুঃখের ছায়া। একটা মুঠো ভাতের জন্য কাঁদতে হয়, শীতের রাতে শরীর কাঁপে। ক্ষুধা যেন বুকের ভেতর আগুন জ্বালায়। তবু মন দীন ও দরিদ্রের জীবন কি তবে শুধু যন্ত্রণা? মা দুর্গা, আমি তো কিছুই চাই না মা, শুধু চাই তোমার মমতার ছায়া। আমার শূন্য হাড়ি ভরে দিও না ধনে, ভরে দিও আশায়। হে জগৎ জননী, হে ভাগ্য বিধাতা, তুমি এসো মা, এসো এসো আমার মতো অসহায়ের জীবনে অশুভ তাড়াতে, শুভ আনতে। জয় মা দুর্গা, জয় জগৎ জননী।
দেখেছি তোমাদের শূন্য হাড়ে ক্ষুধার অশ্রু আমি দেখেছি। হে বৈষ্ণবী ভিক্ষুক, তুমি একা নও, সমাজের প্রতিটি অবহেলিত মানুষ তোমার মতোই কষ্ট বয়ে বেড়ায়। এই দুঃখ তোমাদের ব্যক্তিগত নয়, এ দুঃখ সমাজের পাপ, সমাজের উদাসীনতা। ভাগ্য কেবল আকাশে লেখা হয় না, ভাগ্য গড়ে ওঠে কর্মে, ভাগ্য গড়ে ওঠে দান দক্ষিণা, ভাগ্য গড়ে ওঠে দয়া ও ন্যায়। যেভাবে ধনী তার ভাণ্ডার বন্ধ করে রাখে আর গরিব কোথায় কাঁদে, সেখানে অশুভের বাসা বাঁধে। সন্তানরা, মনে রেখো, অশুভকে তাড়ানো মানে কেবল রক্ত যুদ্ধ নয়, অশুভকে তাড়ানো মানে অনাহার দূর করা, অন্যায় দূর করা, ভ্রাতৃত্ব আর করুণার বীজ বপন করা। আমি এসেছি তোমাদের মনে শক্তি জাগাতে। তোমরা নিজেরাই হও ভাগ্য বিধাতা। একজনের দুঃখে সবাই সাড়া দাও, একজনের ক্ষুধায় সবাই অন্ন দাও, তাহলেই অশুভ বিনাশ হবে। হে মানব সমাজ, মনে রেখো, ভাগ্য লিখে শুধু দেবতা নয়, ভাগ্য লিখে তোমাদের মানবিকতা। জয় হোক করুণা, জয় হোক ন্যায়, জয় হোক মানবতার। আমি দুর্গা, আমি ভাগ্য বিধাতা। আমার আশীর্বাদ সব সময় তোমাদের উপর বর্ষিত হোক।